Welcome to my Pathshala. Today's topic is prepositions use. Some use of preposition আজকে দেখে নেব। আমরা দেখব at এবং in কোথায় কোথায় বসাবো আমরা। তো at কোথায় বসাতে পারি? ছোট শহর যেখানে রয়েছে, অর্থাৎ ছোট শহরের নামের আগে আমরা at বসাতে পারি। at আরামবাগ, at হাজারদুয়ারি এক্সেট্রা। ছোট গ্রাম যদি হয় তার আগে আমরা at বসাতে পারি। যেমন ধরো at গঙ্গাধরপুর, at কোন্ডলপাড়া ইত্যাদি গ্রামের নামের আগে আমরা at বসিয়ে থাকি। কিন্তু অপরপক্ষে দেখো বড় শহর এর নামের আগে আমরা ইন বসাই। যেমন হি লিভস ইন কলকাতা, হি লিভস ইন কলকাতা। আবার গ্রাম বা শহর বোঝালে শহরের নাম না, গ্রামের নাম নয়, সে গ্রামে বাস করে, সে শহরে বাস করে, এরকম যদি বোঝায় তাহলে আমরা কী করি? ইন করি। হি লিভস ইন এ ভিলেজ বা হি লিভস ইন আ টাউন অর সিটি, সে গ্রামে বাস করে, সে শহরে বাস করে। যদি বলে সে গঙ্গাধরপুর গ্রামে বাস করে তাহলে কি করব? অ্যাট গঙ্গাধরপুর, হি লিভস অ্যাট গঙ্গাধরপুর। আর যদি বলে সে গঙ্গাধরপুর গ্রামে না, সে গ্রামে বাস করে, হি লিভস ইন আ ভিলেজ। কোন ভিলেজ বলেনি কিন্তু, ওকে। আর যদি বড় শহর হয়, শহরটা বড় হলে ইন করছি, আর ছোট শহর হলে অ্যাট করছি, ওকে। এবার দেখো রাত্রি, ভোর এবং দুপুর। যদি রাত হয় তাহলে আমরা করছি অ্যাট নাইট, ভোর হয় তাহলে করছি অ্যাট ডন, ওকে, দুপুরেও করছি অ্যাট নুন। এইসব ক্ষেত্রে অ্যাট হবে, বাদ বাকি সব ক্ষেত্রে আমরা ইন করছি। সকাল ইন দ্য মর্নিং, সন্ধ্যার ক্ষেত্রে এবং অন্যান্য যা ক্ষেত্রে হয় সেগুলো আমরা ইন করি। শুধুমাত্র মনে রাখবে রাত, ভোর আর দুপুর এর ক্ষেত্রে ডন হয়, মানে অ্যাট হয়, আর বাদ বাকি সব ক্ষেত্রে ইন হয়। নির্দিষ্ট সময় বুঝিয়ে দিলে, অর্থাৎ সে এই সময়ের মধ্যে আসবে, সে এই সময়ে আসবে। যেমন হি উইল গো দেয়ার অ্যাট 10 AM, সেই সকাল 10টায় সেখানে যাবে, অর্থাৎ সময়টা বেঁধে দিয়েছে, তার আগে আমরা অ্যাট বসাচ্ছি, কারণ সময়টা নির্দিষ্ট, 10টা মানে 10টায়, 11টা না, সুতরাং আমরা অ্যাট বসাবো। আবার দেখো মাস, কাল, ঋতু এগুলোর ক্ষেত্রে আমরা ইন বসাই। আমি যদি বলি রাম উইল কাম তাহলে আমরা ইন বসাবো। ইন মার্চ রয়েছে, রাম উইল কাম ইন মার্চ, রাম মার্চ মাসে আসবে। এবারে যদি ঋতু বলে অন্য কিছু, সেক্ষেত্রেও আমরা ইন বসাবো, ওকে। তাহলে অ্যাট আর ইন এর কিছু নিয়ম আমি দেখালাম, আরও কিছু রয়েছে, তো এগুলো জানলেই মোটামুটি তোমরা অ্যাট ও ইন দিয়ে বাক্য বানাতে পারবে। থ্যাংক ইউ।